আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আজ 48তম ক্লাস শুরু করছি। মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল আরিফ। সুধীবৃন্দ, চলছে রবিউল আউয়াল মাস, আরবি হিজরি বছরের একটি অতি গুরুত্বপূর্ণ সময় আমরা অতিক্রম করছি। এই মাসেই 12 তারিখে মহান রব্বুল আলামিনের অনুপম সৃষ্টি, তার একান্ত সান্নিধ্য ধন্য বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। সেই মুহূর্তটিকে এবং সেই মাসকে আমরা আনন্দ ভরে, ভক্তি ভরে স্মরণ করছি, উদযাপন করছি, খুশি প্রকাশ করছি। মহান রব্বুল আলামিন এই সুযোগটুকু আমাদেরকে দান করেছেন, আমাদেরকে এই তৌফিক তিনি দান করেছেন। এজন্য তার দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরু করছি লাইভ ক্লাস 48তম। নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আলোচনা হবে। অবশ্যই আলোচনাটি সংক্ষিপ্ত হবে, তাই আশা করছি শিক্ষার্থীবৃন্দ ধৈর্যের সাথে এই ক্লাসে সংযুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করছি। তোমরা স্ক্রিনে সুন্দরভাবে একটি দৃশ্যের অবতারণা দেখছো। আমরা এই সুন্দরভাবেই জীবনটি অতিবাহিত করতে চাই এবং জীবনের শেষ সময়টা যেন সুন্দর আসে, এটি আমরা সব সময়ের জন্য প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজ একাদশ অধ্যায় বিজ্ঞান বিষয়ের এখান থেকে ক্লাসটি উপহার দিতে যাচ্ছি এবং এর বিষয় হচ্ছে, আলোচ্য সূচি হচ্ছে জীব প্রযুক্তি। তবে জীব প্রযুক্তি সবটুকু আজ আলোচনা করতে পারবো না, সংক্ষেপে একটি এর ক্ষুদ্র অংশ নিয়ে আজ ক্লাস সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ডে। তোমরা অবশ্যই এই ছবির সাথে পরিচিত রয়েছ এবং এখানে লেখাও রয়েছে ডিএনএ, জিন, ক্রোমোজোম, অর্থাৎ এখানে এটি রয়েছে সেল, যেটি জীবদেহের একটি একক, গঠনের এবং কাজের একক। এখান থেকে আসতেছে ক্রোমোজোম, তার ভিতরে আসতেছে জিন এবং এর ভিতরে এই সামগ্রিক এটিকে ডিএনএ দ্বারা প্রকাশিত হয়েছে। তাহলে আজ আলোচ্য সূচি কি হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ, আজ আলোচনা হবে ক্রোমোজোম নিয়ে। আমরা এখানে একটি হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের দুটি অংশ একই বৈশিষ্ট্য মণ্ডিত, এদেরকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি। এই হোমোলোগাস ক্রোমোজোমের ছবি এখানে উপস্থাপন করেছি, যাতে করে ক্রোমোজোম বিষয়টি তোমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে প্রতিভাত হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস শুরুর আগেই একটু পাঠ্যপুস্তকের মধ্যে প্রবেশ করি। এখানে 232 পৃষ্ঠা তোমাদের পাঠ্যপুস্তকের 232 পৃষ্ঠায় এই আলোচনাটি রয়েছে, ক্রোমোজোম এই বিষয়টি। ক্রোমোজোম হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক যে কোষ, সেই কোষের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা ক্রোমাটিন তন্তু বলি, ক্রোমাটিন ফাইবার। যখন কোষটি স্বাভাবিক অবস্থায় থাকে তখন এই ক্রোমোজোমগুলো দৃশ্যমান হয় না বা অত পরিষ্কারভাবে বোঝা যায় না, এগুলো ফাইবারের মতো বা আঁশের মতো দেখা যায়। এগুলোকে বলা হয় ক্রোমাটিন বস্তু, অর্থাৎ ক্রোমাটিন পদার্থ ধারণ করে এই ফাইবারগুলো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, এই কারণে এদেরকে ক্রোমাটিন বস্তু বলা হয়। আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট পাঠ্যপুস্তকে এই আলোচনাগুলো রয়েছে। ক্রোমোজোমের আকৃতি সম্পর্কে এখানে বলা আছে ছবি সহকারে। তারপরে ক্রোমোজোমের যে প্রকারভেদ রয়েছে এগুলো আলোচিত হয়েছে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এর উপাদানগুলো বিস্তারিত এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এবং তারপরে আমরা পরের পৃষ্ঠায় যদি যাই, সেখানে এই ক্রোমোজোমের ভিতরে যে জিন থাকে, যেটি জীবদেহের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ জীবের ধারাবাহিকতা রক্ষার্থে, সেটি সম্পর্কে অত্যন্ত চমকপ্রদ আলোচনা করা হয়েছে। ডিএনএ টেস্ট সম্পর্কে আলোচনা আছে। আশা করি তোমরা এই পাঠ্যপুস্তকের ভিতরে যদি একটু সম্পৃক্ত করো নিজেদেরকে, সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে অর্থাৎ আজকের ক্লাস শেষে আমরা এই শিখন ফলগুলোকে টার্গেট করেছি, আশা করি সুন্দরভাবেই এগুলো অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রোমোজোম সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দেখো,
প্রতিটি প্রকৃত কোষ বিশিষ্ট জীবের নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অনেক ক্রোমাটিন ফাইবার বা তন্তু থাকে। কোষ বিভাজনের সময় পানি বিয়োজনের ফলে এগুলো স্পষ্ট আকার ধারণ করে এবং আকারে এগুলো সুতার মতো হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের একটি পরিষ্কার ধারণা এখানে দেওয়ার চেষ্টা করেছি, যেটি আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে নিউক্লিওপ্লাজম যেটি নিউক্লিয়াসের অংশ, এর ভেতরে মানে এর চারদিকে একে আবর্তন করে নিউক্লিয়াসের ভেতরে সুতার মতো ফাইবারের মতো যে অংশগুলো থাকে জট পাকানো অবস্থায় বা চুলের মতো, এগুলোকে আমরা বলবো ক্রোমাটিন বস্তু। যখন এটি বিভাজন হয়, কোষ বিভাজন হয়ে আমরা জানি যে নতুন কোষ সৃষ্টি হয়, সেই লগ্নে এরা একটি ধাপে জল বিয়োজন করে, অর্থাৎ জলীয় অংশ ত্যাগ করে এবং এরা খাটো হয়, মোটা হয় এবং মাইক্রোস্কোপে দৃশ্যমান হয়। এই অবস্থায় এদের নাম আমরা দিয়ে থাকি ক্রোমোজোম। আমরা এ সম্পর্কে একটি ভিডিওর আশ্রয় নিতে পারি বিষয়টি পরিষ্কারভাবে বোঝার সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওটি দেখব, তবে যেহেতু এই অনুষ্ঠানগুলো বিভিন্ন মিডিয়ায় আমরা প্রকাশ করি, সেখানে কপিরাইট ক্লেম আসতে পারে বিধায় আমরা ভিডিওর যে সাউন্ড রয়েছে সেটি আমরা মিউট করে দেব। এই সামান্য বিষয়টি তোমাদের হয়তো কিছুটা কষ্ট দেবে, তারপরেও আমরা এছাড়া কোনো গতি দেখছি না। অনেক সময় কপিরাইট ক্লেম এসে আমাদের মিডিয়াগুলোর উপরে ঝামেলা করে। শিক্ষার্থীবৃন্দ, এখানে ক্রোমোজোম দেখতে পাচ্ছি, আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এগুলো সুন্দরভাবে লেখা রয়েছে। ডিএনএ আমরা দেখতে পাচ্ছি, কোথায় অবস্থান করে সেটি ভিডিওতে দেখানো হচ্ছে। দেখো, সুন্দরভাবেই এটি প্রদর্শিত হচ্ছে। কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, তার ভিতরে এগুলো, এবং এই হলো ক্রোমোজোমের আরেকটু বর্ধিত অবস্থা। মানে একটু বর্ধিত করে ছবি যদি দেখি, এভাবে দেখা যায় ক্রোমোজোমগুলো এই রকমের আকার ধারণ করে, মাইক্রোস্কোপে এগুলো দৃশ্যমান হয়। দেখো, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ গুলো দ্বিসূত্রক, এখানে বিভিন্ন লেটার দিয়ে এর অংশগুলো সূচিত করা আছে। লেটারগুলোর বিস্তারিত বর্ণনা অর্থাৎ ওগুলোতে কি হয় আমরা একটু পরেই বলতেছি। এটি একটি ডিএনএ এর অংশ, ভিতরে বিভিন্ন রকমের কেমিক্যালস মানে রাসায়নিক উপাদান সন্নিবেশিত রয়েছে। আমরা দেখছি সি, জি, টি, এ, এগুলোর দ্বারা কি হয় এখনই লেখা আছে। দেখো, আমরা একটু পোজ করে দেখি। থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। তারপরে ডি দ্বারা কি বোঝা যায়? ডিঅক্সিরাইবোস সুগার। তারপরে পি দ্বারা বোঝা যায় ফসফেট। আর এই যে ডট ডট দেওয়া আছে এখানে, এগুলো দ্বারা হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা বিস্তারিত সব লেটারগুলোর অ্যাব্রিভিয়েশন বা পুরো নামটি আমরা জানতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখব যে এর দ্বারা আমরা কি শিখলাম আসলে। অর্থাৎ ক্রোমোজোম, এটির ভিতরে থাকে জিন। জিন হলো কতগুলো কোড কমান্ড, মানে জীবদেহের বৈশিষ্ট্যগুলো সফটওয়্যারের মতো ওই জিনের ভিতরে সন্নিবেশিত থাকে। তোমরা জানো যে ক্রোমোজোমের মধ্যে যেখানে জিন অবস্থান করে সেই অবস্থানটিকে বলা হয় লোকাস। এর ভিতরে জিন থাকে, এগুলো হচ্ছে কতগুলো সফটওয়্যারের মতো, কতগুলো কোড কমান্ড। আমাদের জীবের সমস্ত বৈশিষ্ট্য ওর ভিতরে রাসায়নিকভাবে সাজানো থাকে, এগুলোই হচ্ছে জিন। এই হচ্ছে ক্রোমোজোমের দ্বিসূত্রক ডবল হেলিক্স যে গঠন, তার একটি ছবি, সুন্দর ছবি। আমরা মোটামুটি ভিডিওর দ্বারা বিষয়টি পরিষ্কার হতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে ক্রোমোজোমের প্রকারভেদ আমরা দেখব। আমরা জানি যে মানুষের শরীরের প্রতিটি কোষে 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম অবস্থান করে। এই ক্রোমোজোমগুলোর মধ্যে 22 জোড়া মানে 44টি ক্রোমোজোমের বৈশিষ্ট্য জোড়া দুটোর মধ্যে একই রকম, এজন্য এদেরকে বলা হয় অটোজোম। আর এক জোড়ার মধ্যে একটি থাকে একরকম, অন্যটি আরেক রকম, একটু ভিন্ন। অর্থাৎ 23তম জোড়া যেটি 23তম, সেটির ভিতরে দুটি ক্রোমোজোম আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার কারণে এদেরকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম, কারণ এরা বংশবৃদ্ধিতে সরাসরি ভূমিকা পালন করে এবং এদের মধ্যে আমি বললাম যে আলাদা আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত থাকে। এটি আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 46টি ক্রোমোজোমের একটি চিত্র এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখো অটোজোম গুলো কিরকম। অটোজোমের মধ্যে এক জোড়ার মধ্যে একই রকম বৈশিষ্ট্য থাকে, আর সেক্স ক্রোমোজোম যেটি 23তম জোড়া, তার মধ্যে কিন্তু ভিন্নতা থাকে। তবে নারীদের ক্ষেত্রে, মানুষ এবং নারীদের ক্ষেত্রে এটি একরকম হয়।
তোমরা আমার এই যে যেখানে আমি এই ক্লাসগুলো প্রকাশ করছি সেখানে পূর্বের একটি ক্লাসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা যদি দেখো তাহলে এই বিষয়টি এই আজকের পাঠের সাথে মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রোমোজোমের রাসায়নিক গঠন আমরা একটু আগে আলোচনা করেছিলাম। যেমন এই যে বর্ণ দ্বারা এখানে সূচিত করা হয়েছে কোন পদার্থের পরে কোন পদার্থ থাকে, কিভাবে থাকে। এখানে হলুদ রঙের দ্বারা দেখানো হয়েছে সাইটোসিন, সবুজ রঙের যেটি সেটি দ্বারা বোঝানো হয়েছে গুয়ানিন, তারপরে নীল রঙের যেটি তার দ্বারা বোঝানো হয়েছে এডেনিন, এবং লাল রঙের দ্বারা বোঝানো হয়েছে থায়ামিন। এগুলো কিভাবে একটার পর একটা সন্নিবেশিত থেকে সুন্দর একটি সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো একটি গঠন বা ডবল হেলিক্স গঠন করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আর আরএনএ যেটি রাইবো নিউক্লিক অ্যাসিড, আমরা ডিএনএ দ্বারা বুঝাবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এটিও ক্রোমোজোমের কোন কোন জীবের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে ভাইরাসের মধ্যে। এগুলোর গঠন কিরকম? ডবল হেলিক্স নয়, এটি এক সূত্রক, একটি সুতা পেঁচানো, তার ভিতরে ওই পদার্থগুলো থাকে একটু ভিন্নভাবে সাজানো থাকে। আশা করি তোমরা ছবিটি সুন্দরভাবেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ডিএনএ আরএনএ রাসায়নিক গঠন আমরা টেক্সটের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো, ক্রোমোজোমে দুই ধরনের অ্যাসিড থাকে। ডিএনএ যেমন ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ দ্বারা বোঝা যায় রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ তে 4 ধরনের ক্ষারক, 2টি করে জোড়া বাঁধে, যথা অ্যাডেনিন থায়ামিন এই এক জোড়া, গুয়ানিন সাইটোসিন এটি আরেক জোড়া। আমরা ছবিতে সেটি দেখেছি। এরপরে ডিএনএ অনুর ডবল হেলিক্স মডেলটি পেঁচানো সিঁড়ির মতো আমরা আগেই উল্লেখ করেছি। দুই পার্শ্ব গঠিত 5 কার্বনযুক্ত শর্করা ও ফসফেট দ্বারা। দুটি পাশের যে বেস থাকে সেটি থাকে কার্বনযুক্ত শর্করা এবং ফসফেট। শর্করার সাথে 4 ধরনের নাইট্রোজেন, ক্ষারকের মধ্যে 2টি করে জোড় বেঁধে সিঁড়ির ধাপগুলো গঠন করে। সুন্দরভাবেই কিন্তু তোমরা ছবির সাথে যদি মিলাও তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবে। এরপরে আরএনএ সম্পর্কে একটু কথা বলা আছে, যেগুলো সব জীবে থাকে না, কিছু কিছু জীবে দেখা যায়। এটি হচ্ছে একটি মাত্র পলিনিউক্লিওটাইড শিকল বা চেইন। এটি 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা ও ফসফেট দ্বারা নির্মিত। 4 ধরনের ক্ষারক থাকে, 2টি করে জোড় বাঁধে, যেমন অ্যাডেনিন ইউরাসিল এই একটা জোড় এবং গুয়ানিন সাইটোসিন এই আরেকটা জোড়। আরএনএ 3 রকমের আরএনএ আমরা দেখি। ভাইরাসের মধ্যে এগুলো পাওয়া যায়। তোমরা উচ্চতর ক্লাসে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবে। এখন ভাইরাসের যুগ চলছে, ভাইরাসের দাপট সারা বিশ্বব্যাপী। এই ভাইরাস সম্পর্কে আমাদের জানতে হবে, যেহেতু ভাইরাস অধিকাংশ ক্ষেত্রেই আমাদের শত্রুকে চিনতে হবে। এজন্য এই বিষয়টি মনে রাখতে হবে যে আরএনএ হলো বার্তাবাহক, রাইবোজোমাল এবং ট্রান্সফার। এই 3 ধরনের আরএনএ আমরা বিভিন্ন জীবের মধ্যে পরিলক্ষিত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটি একক কাজ তোমরা করতে পারবে, এই বিশ্বাস আমার রয়েছে। সেই বিশ্বাস থেকেই কাজটি দিলাম যে ক্রোমোজোমের সংজ্ঞা ও এর গাঠনিক উপাদানগুলো লেখো। সুন্দরভাবেই এটি করতে তোমরা পেরেছো, কারণ এতক্ষণ ধরে এই আলোচনাই আমরা করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রোমোজোমে 2 ধরনের নিউক্লিয়াস থাকে, আমরা একটু আগে আলোচনা করেছি, ডিএনএ এবং আরএনএ। এখানে ছবির সাহায্যে আবারও দেখানো হয়েছে। এখন জোড়ায় কাজ যেটি দেব সেটিও আলোচনা হয়েছে, যে ডিএনএ এবং আরএনএর মধ্যে অবস্থিত অ্যাসিড ও ক্ষারগুলোর নাম। ওই যে একটু আগে দেখালাম, হ্যাঁ, তোমরা অবশ্যই সেখান থেকে কাজটি করতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূল্যায়নের দিকে আসব। অনেক প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো সুযোগ কিন্তু নেই, কারণ দেখো প্রশ্নগুলো অতি সহজ। জিন কি আমরা আলোচনা করেছি। জিন হলো কতগুলো সাংকেতিক নির্দেশনা, যেগুলো জীবদেহের সমস্ত বৈশিষ্ট্য ধারণ করে এবং সেগুলো বংশ পরম্পরায় প্রকাশ করে। এগুলো থাকে কোথায়? থাকে ক্রোমোজোমের অভ্যন্তরে, সুসজ্জিত, সুবিন্যস্ত। এগুলো হচ্ছে জিন। ইংলিশে জিন, আরবিতে জিন না, এটি ইংরেজি জিন, ভয় নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিএনএ এর পূর্ণরূপ, আরএনএ এর পূর্ণরূপ। আমরা এগুলো জানি, যেমন ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ কত প্রকার সেগুলো আমরা একটু আগে শিখলাম যে 3 প্রকার। তারপরে মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো। মোট সংখ্যা যদি বলি তাহলে আমরা 2 ভাবে বলতে পারি, 46টি বলতে পারি, অথবা যারা বলেছো 23 জোড়া তাদেরটিও সঠিক। ক্রোমোজোমে কত প্রকার প্রোটিন থাকে আমরা একটু আগে কিন্তু সেগুলো শিখেছি। এই উত্তরগুলো সুন্দরভাবে তোমরা দিতে পেরেছো, তোমাদেরকে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির একটি কাজ অত্যন্ত সহজ। আজকের ক্লাসটি তোমাদের কাছে
দীর্ঘস্থায়ী হবে যদি এই কাজটি তোমরা সম্পন্ন করো। সেটি কি? ডিএনএ অণুর ডবল হেলিক্স মডেলটির গাঠনিক চিত্র অঙ্কন করো। তোমরা লক্ষ্য করেছো যে স্কুল যখন খোলা ছিল এই ডবল হেলিক্স গঠন তোমাদের দ্বারা গঠন করিয়েছিলাম, পাইপ দিয়ে, তারপরে পুরনো বল পেন দিয়ে, সুতো দিয়ে, রঙিন কাগজ দিয়ে। মনে করে দেখো, সেইটি এখন যেহেতু করাতে পারছি না, এজন্য তোমরা এটি খাতায় এঁকে আমাকে শেয়ার করবে। অবশ্যই আমি সেটি মূল্যায়নের চেষ্টা করব। আশা করি এই কাজটি তোমরা স্বতঃস্ফূর্তভাবেই করবে। ক্লাসে সুন্দরভাবে অংশগ্রহণ করেছো, এজন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। অবশ্যই আমরা ভালো মানুষদের অনুসরণ করব এবং বিশ্বের সমস্ত ভালো মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম ভালো মানুষ যিনি, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম মাস এখন চলছে। এই মাসের সুন্দর এবং পরিশীলিত একটি প্রভাব আমাদের মধ্যে যেন আসে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। তার অনুসরণ, অনুকরণ, ভালোবাসা আমাদেরকে পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দিন। এই কামনায় আজ ক্লাস এখানেই শেষ করছি। কথা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সবাই সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।